আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরা হাইকোর্ট এবং এসএসসির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপডেট কিন্তু চলে এসেছে। রেজাল্ট এবং পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। ত্রিপুরা হাইকোর্ট এর মধ্যে থেকে ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যে থেকে বিভিন্ন রকমের রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে। এর মধ্যে থেকে একটি রিক্রুটমেন্টের রেজাল্ট প্লাস এখানে তোমাদের ইন্টারভিউ ডেট প্রকাশ করা হয়েছে, প্লাস এসএসসি সিজিএল এর মধ্যে থেকে বিভিন্ন নোটিফিকেশন এখানে রয়েছে। এগুলি সম্পর্কে ডিটেলস আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তির রেজাল্ট প্লাস তোমাদের ইন্টারভিউ ডেট এবং সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, প্রথমত হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে তোমাদের দুটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। একটি হচ্ছে তোমাদের প্রথমত হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মধ্যে তোমাদের 01/2024 এখানে তো গ্রেড 3 পোস্টে তোমাদের এখানে একটি রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে তোমাদের এডমিট কার্ড কিন্তু বের হয়েছে। ঠিক আছে, জুডিশিয়াল সার্ভিসের মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশন প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশনের জন্য তোমাদের এখানে এডমিট কার্ড কিন্তু বের হয়েছে। ঠিক আছে, এই এডমিট কার্ডটি তোমরা এখানে রিক্রুটমেন্ট সেশনের মধ্যে গিয়ে তারপর 12 তারিখ 9 মার্চ 2024 থেকে, ঠিক আছে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, 12 তারিখ 9 মার্চ 2024 থেকে 22 তারিখ 9 মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে লগ ইন করে তারপর তোমরা সেখান থেকে তোমাদের এডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমাদের কি কি পদের রিক্রুটমেন্ট হয়েছিল? একটা হচ্ছে তোমাদের ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে, এবং দ্বিতীয় একটি পোস্ট ছিল যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে এখানে ডিসকাস করছি। তো এই দুইটা পোস্ট যে রয়েছে, এই দুইটা পোস্টের মধ্যে লিস্ট অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে, তোমাদের নাম প্লাস অ্যাড্রেস প্লাস রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে ইন্টারভিউর জন্য এখানে বলা হচ্ছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো তোমরা কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম নোটিফিকেশন। তো এইখানে তোমাদের টোটাল পরীক্ষার্থী হচ্ছে এখানে 836 তোমাদের টোটাল পরীক্ষার্থী। ঠিক আছে, সিরিয়াল নাম্বারটা তোমরা একবার দেখে নাও। 836 তোমাদের টোটাল পরীক্ষার্থী এখানে রয়েছে। প্রত্যেকের রেজিস্ট্রেশন নাম্বার প্লাস এখানে পার্মানেন্ট অ্যাড্রেসগুলি দেওয়া হয়েছে। এর মধ্যে থেকে একটা বিষয় লক্ষ্য রাখবে, এখানে যে সিরিয়াল নাম্বারগুলি এখানে দেওয়া রয়েছে, এই যে সিরিয়াল নাম্বারগুলি রয়েছে, এই সিরিয়াল নাম্বার কিন্তু তোমাদের ডিপোজিট কিন্তু কিন্তু করা হয়নি। অর্থাৎ এখানে যে একটা অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হয়, এই অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু তারা দেয়নি। তো এর জন্য তোমাদের এখানে আবারও বলা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। এই অ্যাকাউন্ট অ্যাড্রেসের মধ্যে তোমাদের 11ই সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর আগে তোমরা এখানে জমা করার জন্য এখানে বলা হয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের ত্রিপুরা হাইকোর্ট থেকে, এরপর তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে দ্বিতীয় যে নোটিফিকেশনটা রয়েছে, এখানে কিন্তু সবাইকে এখানে কংগ্রাচুলেশন জানাচ্ছি যারা এখানে সিলেক্টেড হয়েছো। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে তোমাদের ড্রাইভার পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছিল। এই ড্রাইভার পোস্টে নিয়োগ করার জন্য তোমাদের এখানে রিটেন টেস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, রিটেন টেস্ট কিন্তু তোমরা এখানে দিয়েছো, যারা এখানে আবেদন করেছো রিটেন টেস্ট কিন্তু দিয়েছো। এখন তোমরা কিন্তু এখানে ড্রাইভিং অর্থাৎ ড্রাইভারের জন্য তোমরা যা এলিজিবল রয়েছে তোমাদের ডেট কিন্তু এখানে পাবলিশ করা হচ্ছে, প্লাস এখানে রুল নাম্বারও কিন্তু পাবলিশ করা হয়েছে। এর মধ্যে থেকে অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখো, সিরিয়াল নাম্বার 1 থেকে যারা এখানে 16 নাম্বার পর্যন্ত রয়েছে, শুধুমাত্র তোমরা এখানে সিলেক্টেড হয়েছো। ঠিক আছে, এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে তোমাদের আমি বলে রাখছি, সিরিয়াল নাম্বার 1 থেকে যারা এখানে 16 নাম্বার পর্যন্ত রয়েছে, শুধুমাত্র তোমরা এখানে সিলেক্টেড হয়েছো। এখানে শুধুমাত্র তোমরাই কিন্তু এখানে ড্রাইভিং যে টেস্টটা রয়েছে ওইটা কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, 16 নাম্বার পর্যন্ত যা রয়েছে তোমরা শুধুমাত্র এখানে ড্রাইভিং টেস্ট দিতে পারো। আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করেছো তোমাদের নাম্বার এখানে কিন্তু দেওয়া হয়েছে, প্লাস এখানে কত মার্ক পেয়েছো এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখো, এখানে 406 520 199 এই যে পোস্ট, এই যে এখানে 16 জন ক্যান্ডিডেট রয়েছে, এই 16 জন ক্যান্ডিডেট তোমরা এখানে নেক্সট স্টেপ অর্থাৎ ড্রাইভিং টেস্টের জন্য তোমরা এখানে ড্রাইভিং টেস্টের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে 20 তারিখ 9 মার্চ 2024 ফ্রাইডেতে তোমাদের এখানে হবে। কোথায় হবে? তোমাদের ত্রিপুরা হাইকোর্টের মধ্যেই ঠিকটা হবে, এবং তোমাদের সাবমিট অফ ভেরিফিকেশন অফ অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট এবং ডকুমেন্টস সবগুলি কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে হবে। ঠিক আছে, 16 জন ক্যান্ডিডেট যারা রয়েছে শুধুমাত্র তোমরাই কিন্তু এখানে ড্রাইভিং টেস্টটা দিতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের এসএসসির মধ্যে থেকে তোমাদের দুইটি পোস্টে হাই সেকেন্ডারি 10+2 অর্থাৎ এসএসসি সিএইচএসএল এর মধ্যে থেকে যারা আবেদন করেছিল তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, এসএসসি সিএইচএসএল এর মাধ্যমে তোমরা যারাই এখানে পরীক্ষা দিয়েছো তোমাদের প্রত্যেকের রোল নাম্বার এবং এর সঙ্গে তোমাদের এখানে নিজের নাম, এরপর তোমাদের ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ এগুলি সবগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে কারা সিলেক্টেড হয়েছে কিভাবে বুঝবে এটা সম্পর্কে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে উপরে কি বলা হয়েছে, এটা কিন্তু সিএইচএসএল এর মধ্যে যে এক্সামটা হয়েছিল 2024 শতবর্ষে এর ট্রায়াল 1 এর এখানে রেজাল্টটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে,
এরপর ট্রায়াল 2 লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর অ্যাপ্লায়ার, এখানে ট্রায়াল 2 এক্সামিনেশন অর্থাৎ টাইপিং টেস্টের জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কোন কোন পোস্ট, শুধুমাত্র এলডিসি পোস্ট এবং জেএসএ অর্থাৎ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে যারা যারা আবেদন করেছিলে, তোমরা যারা যারা এখানে সিলেক্টেড হয়েছো, তোমরা এই দুটি পোস্টের জন্য এখানে রয়েছে। তো এই দুটি পোস্টের মধ্যে তোমরা ট্রায়াল 2 এর মধ্যে যারা যারা এখানে এক্সাম দিতে পারবে তোমাদের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। ট্রায়াল 2 এক্সামটা হবে তোমাদের টাইপিং টেস্ট, ঠিক আছে। তো টাইপিং টেস্টের জন্য এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। এখানে টোটাল এখানে অনেকজন ক্যান্ডিডেট রয়েছে যাদের এখানে নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এখানে ট্রায়াল 2 অর্থাৎ সেকেন্ড যে এক্সামটা হবে সেকেন্ড এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নেবে, ঠিক আছে। এরপর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যারা যারা ডিইও অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে সিলেক্টেড হয়েছো, এখানে এসএসসি সিএইচএসএল মানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য যারা সিলেক্ট হয়েছো তোমাদের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে, ফাদার্স নেম এখানে দেওয়া রয়েছে, প্লাস তোমাদের রোল নাম্বার এখানে রয়েছে, ঠিক আছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এই পিডিএফ এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য সিলেক্টেড হয়েছো, তোমাদের টাইপিং টেস্টের জন্য এখানে বলা হচ্ছে। তো যদি তোমাদের এখানে নাম যদি থেকে থাকে তাহলে তোমরা এটা দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটের নাম নেই তোমরা কিন্তু এখানে দিতে পারবে না, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকমের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্লাস রেজাল্ট সম্পর্কিত সমস্ত বিজ্ঞপ্তিগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।